গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। তো 8টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে বাসি কাজকর্ম যেগুলো থাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম না কমপ্লিট হয়ে গেছে। আর শীতের সকাল বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে না কার না ভালো লাগে বলো? কারোরই ভালো লাগে না, ঠিক তেমনই আমারও ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, জোর করে রীতিমতো উঠেছি, কারণ কাজগুলো পড়ে রয়েছে, কাজগুলো তো সারতেই হবে। ওদিকে ছেলেকে না সকাল সকাল খাইয়ে দিয়েছি। তো মেয়ে হচ্ছে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। মেয়ে না অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ইদানিং করে। আমি যেহেতু তাড়াতাড়ি উঠে যাচ্ছি না, আর আমার সঙ্গে সঙ্গে ও উঠে যাচ্ছে। আর আমি যখন দেরিতে ঘুম থেকে উঠি, ও আমার সঙ্গে দেরিতেই ওঠে। আসলে কী বলো তো, মা বাবা হচ্ছে তো শিক্ষার গুরু। মা বাবা যদি দেরি করে ঘুম থেকে ওঠে, ছেলে মেয়ে তো দেরি করে উঠবেই, তাই না? তো মা বাবা দেখেই তো ছেলে মেয়েরাই শিখবে। তো আমি উঠছি তাড়াতাড়ি, মেয়েও উঠে পড়ছে, উঠে পড়াশোনা করে ভাইকে নিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছে। আমি ভাবলাম সেই ফাঁকে তাহলে রান্নাটা করে নিই। আর এতটা পরিমাণে ঠান্ডা না আজকে, কি বলবো, মানে গায়ে থেকে যেন সোয়েটারই খুলতে পারছি না, এত পরিমাণে ঠান্ডা। তো এই সোয়েটার পরে নাই সব কিছু কাজই কমপ্লিট করেছি। আর এই যে সোয়েটারটা পরে আছো দেখতে পাচ্ছ, এটা না আমার বিয়ের আগের সোয়েটার। তো এই সোয়েটারটা না খুব ভালো, না খুবই ভালো, বাস ভালোই ঠান্ডা মরে। তো এদিকে তোমাদের সঙ্গে বলতে বলতে না সবজিটা কাটাও হয়ে গেছে আর রান্নাটা চাপিয়েও দিয়েছি। তো দুটো সবজি, তরকারি রান্না করব। তো দুটো সবজি আগে কেটে নিয়েছিলাম। তো ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম দুদিকে দুটো কড়া জ্বালবো, দিলে ঝটপট করে রান্নাটা হয়েও যাবে। আর আগের দিনে মাছ না কিছুটা ছিল, মানে বুধবারের দিন না মাছ কিনেছিলাম, তো সেই মাছ কিছুটা ছিল, তো রেখে দিয়েছিলাম। তো বৃহস্পতিবার তো সেই মাছ আর খাওয়া হয়নি। আবার মা আজকে সকালে মাছ কিনেছে, তো সেই মাছ একটু দিয়েও গেছে, তো রেখে দিয়েছি। তো ভাবলাম যে দু রকম মাছ একসঙ্গে করে কী হবে, মাছটা কালকে করা যাবে। তো এই পেঁয়াজ কালি দিয়ে মাছের একটু ঝাল করছি। তো মাছটা যেহেতু অনেক দিন হয়ে গেছে, 2-3 দিন মতো হয়ে গেছে, ভেজে ভেজেই রেখে দিয়েছিলাম। তো মাছটাকে দিয়ে পেঁয়াজ কালি দিয়ে একটু ঝাল করে নিয়েছিলাম, আর খেতে না দারুণ হয়েছিল। আর সব রকম সবজি রয়েছে, তো সেই সবজি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। আজ এখন না সবজির দামটা একটু কমেছে, তো সেই কারণে না সব রকম সবজি কেনা রয়েছে। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে না জামা কাপড়গুলো একটু কেচেও নিয়েছিলাম। তো সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, নিয়ে কমপ্লিট করে সমস্ত বাসনও মাজা কমপ্লিট। আর এদিকে ছেলে মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ করেও দিলাম। আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। আর ছেলে দেখতে পাচ্ছ নাকের মধ্যে কী অবস্থা, রাস্তায় পড়ে গিয়ে, কালকে বললাম না রাস্তায় পড়ে গেছে, পড়ে গিয়ে নাকের অবস্থা খারাপ, প্রচুর নাক আর কপাল না প্রচণ্ড ফুলে গেছে আর ব্যথাও হয়ে গেছে। আর ওদিকে মেয়ে স্নান টান করে ঠাকুরের জল দিচ্ছে। আর ছেলে দেখেছো কত সুন্দর নাচছে। ওর দিদি ঠাকুরের জল দিলে না, আমি দিলে বা ওর দিদি দিলে না, খুবই নাচানাচি করে। আর ওদিকে ওর বাবাও দোকান থেকে চলে এসেছে। আর এদিকে দেখেছো কত জামা কাপড় কেচেছি। আজকে কী হয়েছে জানো, জল গরম করেছি না, অনেকটাই জল গরম হয়ে গেছে। আর একটা সার নিয়ে এসেছি, তো সারটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর এবার জল গরমটা নিচু হয়ে নিতে গেছি, আর মানে অর্ধেকটা সার না ওই জল গরমের মধ্যে পড়ে গেছে। তো ভাবলাম কি করব, এতটা জল গরম হয়ে গেছে, কোথাও থেকে খুঁজে খাজে কিছু পাওয়া যায় কি দেখি। তারপর দেখি ওর তোমার দাদা ভাই না অনেক কটাই জামা দেখি পরা রয়েছে। তো ভাবলাম ওইগুলোকেই কেচে দিই, কারণ জল গরম হয়ে গেছে, তো ওই ছাড় পড়ে গেছে, তো ওইগুলো তো আজ স্নান করা যাবে না। তো সেই কারণে অনেকটাই কাচাকুচি হয়ে গেছে আজকে। আর রোদের মধ্যে একটু বসেছিলাম না, একদমই যেন আর ইচ্ছা করছে না যে একটু জামা কাপড়গুলো ছাদে শুকনো করতে যাই। আর কারণ এতটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে না, রোদের মধ্যে যেই না বসেছি না, আর যেন একদম উঠতে ইচ্ছে হচ্ছে না। তো তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু ছাদে জামা কাপড়গুলোকে দিয়ে এসো। তো বলে একটু দিয়ে এলো, তো দিয়ে তারপর আমি জামা কাপড়গুলোকে ছাদের মধ্যে শুকনোও করে নিলাম। বন্ধুরা, মেয়ের এত খিদে পেয়েছে না, দেখো মেয়ে নিজের ভাত নিজেই বেড়ে নিয়েছে। ওই রকমই না ভাত খেতে খুবই পছন্দ করে, কেউ যদি দেয় ওর খুব ভালো লাগে। তো নিজের ভাত নিজেই বেড়ে নিয়েছে। এখন কি করছে এখানে দেখো, দিন ছাড়িয়ে খাচ্ছে। আর এই যে মাছ রান্না হয়েছে, ও তো মাছ খাবেই না। পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল করেছিলাম, তো ওটা খাবেই না ও।
তো ওর জন্য ছেলের জন্য ডিম সেদ্ধ করেছিল। এদিকে আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে এখন বসে বসে আলতা পড়ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে বাজে ঠিক 7টার মতো বাজে। তো সন্ধ্যাবেলা দেখো বাসনগুলো একটু মেজে নিচ্ছি, দুপুরবেলা খাওয়া হয়েছিল, তো খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো মাজা হয়নি। তো ভাবলাম সন্ধ্যাবেলা মেজে নেবো, কিন্তু সন্ধ্যাবেলা না এত পরিমাণে ঠান্ডা না, মাজতে যেন না একদমই ইচ্ছা করছিল না। তো জোর করে উঠে বাসনগুলো তো মেজে নিলাম, কারণ পরের দিন বাসনগুলো মাজলে না অনেকটাই কাজের চাপ হয়ে যাবে। আর মেয়ে ওদিকে বলছে একটু চাউমিন করে দেওয়ার জন্য, তো একটু চাউমিন করব। তো চাউমিন না অনেকটাই করব, কারণ রাতে আর খাবার মতো কিছু করব না। কারণ হচ্ছে চাউমিন যদি খাওয়া হয়ে যায় তো পেটটা তো অনেকটাই ভরা থাকবে, তো রাতে তো আর খুব একটা খিদেও পাবে না। আর দুপুরবেলা তরকারি রয়েছে, তো ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ওদিকে ছেলের জন্য একটু সুজিও করে নিলাম, আর দুপুরবেলা এখানে ঘুমিয়েছিলাম, তো একটু বিছানাটাকে একটু গুছিয়েও নিলাম। আর এই বিছানার মধ্যে না দুপুরবেলা করে শোয়া হয়, আর রাতেরবেলা করে ওই ঘরের বিছানাতে শোয়া হয়। আর ঘরের বিছানাতে না এত পরিমাণে ঠান্ডা না, কী বলবো, ওপরে যেহেতু ঘর রয়েছে না, খুব একটা রোদ পায় না। তো ঘরের বিছানাটা না ওই জন্য সব সময়ের জন্যই ঠান্ডা। আর বাইরের বিছানাটাদের ওপরে না ছাদ রয়েছে, তো এখানে না অনেকটাই রোদ পায়, তো সব সময়ের জন্য। তো এদিকে দেখো চাউমিন করতে চলে এসেছি, তো অনেক রকমই সবজি ছিল, তো শীতকালের বাজার বুঝতেই পারছো, সবজি তো থাকবেই। তো সব রকম সবজি দিয়ে একটু চাউমিন করে নিচ্ছি। তো এর মধ্যে একটু ডিম দিলে ভালো হতো, কিন্তু দিলাম না, কারণ মেয়ে না ডিম দিলে একদমই খেতে পছন্দ করে না। তো সব রকম সবজি দিয়ে একটু ভেজ চাউমিন করব। আর এই দেখতে পাচ্ছ ছেলে হচ্ছে ঝাঁটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওই যে শোকেসটা দেখতে পাচ্ছ, ওই শোকেসটা ধরে না টানাটানি করছে। ওখানে ওর বাবার না পরা জামা কাপড় থাকে, তো ওটাকে খুলে ওই চুপ করেই বসে থাকবে। জামা কাপড়গুলো যে ফেলবে তা না, জামা কাপড়গুলো ফেলবে না, ওখানেই চুপ করে বসে থাকবে। এই তো আমার গরম গরম চাউমিন রেডিও হয়ে গেছে। তো মেয়ে আর আমার জন্য একটু বেড়ে নিলাম প্লেটে করে। তো মেয়ে আর আমি একটু খেয়েও নেবো, আর তোমার দাদাভাইয়ের জন্য না রেখে দিয়েছি, কারণ তোমার দাদাভাই আস্তে আস্তে না অনেকটাই সময় লেগে যাবে, তো একটু এলে গরম করে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও দেখছো, ভিডিও দিতে না একদমই লাইক করছো না, কারণ হয়তো তোমরা ভুলেই যাচ্ছ। কারণ অনেক সময় কী হয় বলো তো, ভিডিও দেখতে দেখতে না লাইক করার কথা একদমই মনে থাকে না, তো তোমাদের ক্ষেত্রে হয়তো সেটাই হচ্ছে। তো তোমরা একটু লাইক করে দিও, আর আমার একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এগিয়ে যেতে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।